আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের ঈদ স্পেশাল এই পর্বে তৈরি করে দেখাচ্ছি ঝরঝরে জর্দা সেমাই নারকেল দিয়ে, এবং এই রেসিপিতে চিনি আর পানির পরিমাণটা থাকবে একদম সঠিক, যেন সেমাইটা একদম ঝরঝরে হয়। তো এর জন্য আমি লম্বা সেমাই নিয়েছি। এই সেমাইয়ের প্যাকেটটার ওজন আছে 200 গ্রামের মতো। এবার সেমাইটাকে প্যাকেটে থাকা অবস্থাতেই ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এই যে দেখেন কত ছোট করে করেছি। এভাবে প্যাকেটে থাকতে যদি ভেঙে নেন, তাহলে সেমাইটা ভাজতে অনেক ইজি হয়। প্যাকেট থেকে বের করে তারপরে টুকরো করলে না, সেমাইটা ছড়িয়ে ছিটিয়ে যায় চারিপাশে। এবার রান্না করার জন্য আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ ঘি আর তেল দুটো মিলিয়ে। আর এখানে ঘিয়ের পরিমাণটা বেশি আছে, তেলের পরিমাণটা কম। আপনারা চেষ্টা করবেন ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েই রান্না করতে। শুধু তেল দিয়ে রান্না করতে যাবেন না, তাহলে স্বাদটা বেশি ভালো আসে না। এবার 3 টুকরো এলাচ, একটা তেজপাতা, ছোট 3 টুকরো দারচিনি দিয়েছি। এখন গরম মশলাটাকে ভেজে নিব। মশলাটা পুড়ে না যায় এটা একটু খেয়াল রাখবেন। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে মশলা থেকে, তখন দিয়ে দিতে হবে ভেঙে নেওয়া সেমাই। আমি পুরোটা সেমাই দিয়ে দিলাম। এখন এই সেমাইটাকেও ভেজে নিব। সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই একটু সময় নিয়ে আস্তে ধীরে এটাকে ভাজবেন। আর দেখেন এটা কিন্তু ভাজার পরে রংটা একটু বাদামি হয়ে এসেছে। এটা কিন্তু পুড়ে যায়নি, জাস্ট ভাজার কারণে রংটা চেঞ্জ হয়েছে। ঠিক এভাবে বাদামি করেই ভাজবেন। এরপরে নারকেল কোড়া দিয়েছি আধা কাপ, আর কিশমিশ আর বাদাম দিয়েছি 1/3 কাপ, সেই সাথে দিয়েছি চিনি 1/4 কাপ। এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, এটা নর্মাল টেম্পারেচারের পানি। এখন এই সব কিছু একত্রে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে চিনি আর পানি ব্যবহার করলাম এই 200 গ্রাম ওজনের সেমাই রান্না করতে, ততটুকুই যথেষ্ট। আপনারা চেষ্টা করবেন এই সব কিছু হুবহু সেম পরিমাণে ব্যবহার করতে। আর এভাবে ব্যবহার করলে সেমাইটা কখনোই অতিরিক্ত নরম হবে না বা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে না। এবার যেটা করব, সবকিছু মিশিয়ে নেয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ঢাকনা খোলার প্রয়োজন নেই। ঠিক 5 মিনিট পরে আবারও আলতো হাতে আমি সেমাইটাকে উল্টে পাল্টে দিচ্ছি। ওপরের সেমাইটা নিচে এবং নিচের সেমাইটা ওপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢেকে রেখেছি প্রায় 10 মিনিট। ঠিক 10 মিনিট পরে সেমাইটা কিন্তু হয়ে গেছে। তবে এই পর্যায়ে গরম থাকা অবস্থায় কিন্তু হালকা একটু আঠালো দেখা যাবে, কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আঠালো দেখে ভয় পাবার কোনো কারণ নেই। সেমাই এই আঠালো ভাবটা যখন ঠান্ডা হয়ে যাবে, কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে করে একটু ছাড়িয়ে দিলেই সেমাইটা একদমই ঝরঝরে হয়ে যাবে। ঠিক এভাবে করে ছাড়িয়ে আমি যেটা করব, সেমাইটাকে সার্ভ করে নিব। আর এই ছাড়িয়ে নেওয়ার কাজটা কিন্তু সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে। সেমাইটা হয়ে গেছে। আশা করছি এবারের ঈদে এই ঝরঝরে জর্দা সেমাইটা অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।